আজকে থেকে আবার চাকরির পড়াশোনা শুরু করতে হবে, কারণ মাঝখানে অনেক একটা গ্যাপ হয়ে গেছে, যেহেতু আমি মাস্টার্স এর এক্সাম দিচ্ছি। সে কারণে আবার আসলে জবের পড়াটা একটু অফ রাখতে হয়েছে। জবের পড়াটা অফ রাখলে যেই সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যা পড়ছিলাম সব ভুলে যাব। মানে জবের পড়াটাই হচ্ছে সবসময় চর্চার উপর রাখতে হবে। যেমন ম্যাথ গুলা যাওয়া মানে একটু না করলেই, যদি রেগুলার প্রতিদিন যদি আমি ম্যাথ 1 ঘন্টা করে না করি, তাহলে দেখা যায় যে আমি ভুলে যাই। এটা আমার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রেই হয়। আর যেহেতু এখন আমার মনে হয় যে বয়সটাও হয়েছে মোটামুটি, তো মনে থাকে না। তো আমার ভয়াবহ লেভেলের ঠান্ডা লাগছে, মানে এটা বলার মতো না। আবার মানে কথা ভয়েস ওভার দিতে গেলেও মনে হয় যে গলা আটকে যায়, গলা চাপ দিয়ে ধরে। আবার পড়তে বসলেও বেশিক্ষণ পড়তে পারি না, ভোকাল মানে ভয়েসটা অন্যরকম শোনায়। তো যাই হোক, আমি আজকে এটা পড়াটা শুরু করছি। মানে আমার মাস্টার্স পরীক্ষা এখনো শেষ হয় নাই। আমার পরীক্ষাটা ছিল, আমার 1 সপ্তাহ পর পর একটা করে পরীক্ষা ডেট দিছে। তো 28 তারিখে আমার একটা এক্সাম ছিল, ওই এক্সামটা পিছায় দিছে, একদম মার্চে চলে গেছে ওই এক্সাম। জানি না কেন তারা এরকম চেঞ্জ করছে হঠাৎ করে। যাই হোক, এক্সামটা হবে এমন অনিশ্চয়তা না, হবে ইনশাল্লাহ। তো এর মধ্যে আমার আবার 1 সপ্তাহ পর পরীক্ষা। তো এখানে আমি অনেক একটা সময় পাইছি। আর হচ্ছে গিয়ে এর মাঝে ভাবলাম যে আমার রেকর্ডের ক্লাসও কিছু বাকি আছে, যেহেতু আমি অনলাইনে কোচিং করতাম। আমি অনলাইনে আসলে ফার্স্টে তো আর বুঝি নাই ওরকম, তো মানে দেখছি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, আর আমি ভর্তি হয়েছি। প্রায় 3-4টা কোর্সে আমি ভর্তি হয়েছি। তো এখন ভর্তি যেহেতু হয়েছি, ক্লাসগুলো তো কমপ্লিট করতেই হবে, লাইভ ক্লাস তো করতে পারিই নাই। তো রেকর্ড ক্লাসগুলো আমি করে নিচ্ছিলাম। নার্সের পরে আসলে না বুঝেই ভর্তি হয়ে গেছি। যাই হোক, ভর্তি হয়েছে তো আসলে খারাপ কিছু হয় নাই, আবার খুব যে একটা ভালো হয়েছে তাও না। আসলে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, যে আমাদের আসলে নিজেদের আগে একবার করে পড়া উচিত। মানে একবার করে সিলেবাসটা দেখা উচিত, কিছু নিজেদেরকে বিচার বিশ্লেষণ করা উচিত। তারপর যে মোটামুটি যখন একটা প্রিপারেশন থাকে মানুষের, তখন হচ্ছে গিয়ে আপনি যদি একটা টিউটর বা বড় আপু ভাইয়া অথবা আমরা কোনো কোচিং এ ভর্তি হলে তখন ঠিক আছে। কারণ হয় কি, কারণ অনার্সের পরে আসলে ম্যাক্সিমাম ছেলে মেয়ের দেরি দেখা যায় যে কোনো কোনো ব্যস্ততায় তারা পড়ে যায়। যেমন ছেলেরা ম্যাক্সিমাম জব করে, মেয়েরাও অনেকেই জব করে। তো সবকিছু মিলায় আসলে মানে চাকরির প্রিপারেশনের যে পড়াটা, ওইটার কিন্তু সময়টা অতটা হয় না। আর কোচিং এ ভর্তি হলে তারা এক গাদা করে পড়া দিয়ে দেয়, ওইটা কভার করাটা মানে অনেক অল্প সময়ের মধ্যে এটা কভার করাটা অনেক বেশি কষ্টসাধ্য ব্যাপার। তো তাই আমার মনে হয় যে নিজেরা ভালো করে আগে একটু বুঝে বুঝে পড়ার পরে যেই টপিক গুলো আমাদের সমস্যা, সব তো টপিক তো আর আমাদের সমস্যা হবে না, যেহেতু আমরা এগুলা প্রিভিয়াস ইয়ারেও পড়ে আসছি। তো যেগুলা আমাদের একদম মানে কষ্ট মানে সমস্যা হচ্ছে, ওগুলাকে পয়েন্ট আকারে মানে পয়েন্ট করে রেখে তারপরে যখন আমরা আর কি কোচিং করবো বাই করি, সেখানে আমরা কিন্তু ওগুলো ইজিলি সলভ করতে পারি। চাকরির পড়তে এসে যেটা লক্ষ্য করলাম, আমরা যারা 4 থেকে 10 পর্যন্ত প্রাইমারি স্কুল লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেলে যারা ফাঁকিবাজি দিয়ে আসছি, তাদের জন্য আসলে খুবই একদম দুঃখজনক একটা পর্যায়। কারণ একদম শূন্য থেকে শুরু করতে হয়। আর ওই সময়ের পড়াগুলো যারা একদম প্রপার ভাবে পড়ে আসছে, তাদের জন্য কিন্তু প্রিপারেশন দেওয়াটা অনেক সহজ। আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার চাকরির জার্নিটাই শেয়ার করার জন্য মূলত এই চ্যানেলটি খোলা। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।